আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা লেকচার 2 তে চলে এসেছি, স্ট্রেট লাইনে, সরলরেখা। আজকে আমরা শিখব যে আর্গুমেন্ট নির্ণয়। গত ক্লাসে আমরা আর্গুমেন্ট নির্ণয় সম্পর্কে জেনেছি, আর্গুমেন্টের একটা সূত্র লিখেছিলাম। কিন্তু তোমরা তো দেখেছো যে চতুর্ভাগ চারটা না, সেই চারটা চতুর্ভাগের জন্য আলাদা আলাদা করে আর্গুমেন্টের কয়েকটা সূত্র আছে। ওটা আগের গুলোর মতো, আগের সূত্র যেটা আছে ওটা দিয়ে তুমি করতে পারবা। তবে এটা দিয়ে তুমি এখন আমি বুঝে দেবো আর কি কীভাবে তুমি এটা নির্ণয় করতে পারবো। আর্গুমেন্ট আসলে কি? আর্গুমেন্ট হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ না? আচ্ছা, আমি প্রথম থেকে বুঝাই। এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর হলো এটা হলো ওয়াই প্রাইম, এক্স প্রাইম, ওয়াই, এক্স। আর্গুমেন্ট হলো কোনো আচ্ছা, আমি যে এখানে আর লিখছিলাম, এই দুটো যে আরটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তুমি এটা ক্লকওয়াইজে যেতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজে যেতে পারো, কিন্তু এটা তো ত্রিকোণমিতির মতো, এটা কোণ না। কোণের বেলায় কি হয়, তুমি যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাবে সেটা পজিটিভ হবে, এটা পজিটিভ কোণ হবে। আর তুমি যখন ক্লকওয়াইজ যাবে তখন সেটা নেগেটিভ হবে। এখন তুমি যে উপর দিয়ে যদি আসতে পারো তাহলে সেটা পজিটিভ হবে, নিচের দিকে আসতে পারো নেগেটিভ হবে। এটাই আমরা এখন আর্গুমেন্ট নির্ণয়ের মাধ্যমে দেখাবো। দেখো আর্গুমেন্ট কিভাবে বের করছিলাম আমরা। আবার এটাই কিনি, এটা লাগবে আমাদের। এটার হ্যাঁ, এটা হলো ওয়াই প্রাইম, এক্স প্রাইম, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আর এটা হলো ওয়াই প্রাইম। দেখো এটার মূল বিন্দু 0,0। আচ্ছা, আমি লিখতেছি। মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এরকম করে তুমি দাগ দিবা। এটা কি আর এখানে একটা বিন্দু x, y, এখানে একটা বিন্দু আছে x, y। তো আর্গুমেন্টে কি শিখছিলাম? আর্গুমেন্টে শিখছিলাম এই থিটা টার্মটা, এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে মনে করো থিটা, থিটা 1, আচ্ছা থিটা। তো আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট যদি থিটা হয় তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, এটা যদি আমরা একটু নিচে নামাই দিই, আমরা অন্য কালি দিয়ে লিখি তো বুঝতে সুবিধা হবে তোমাদের। আমরা এটা দেখো, এটা নিয়ে দিয়ে দিলাম। এটা এটা কি? এটা এটা মানে এটা না, তুমি ওয়াই অক্ষ কতটুকু গেছো, ওয়াই অক্ষে যতটুকু গেছো সেটা হবে এখানে, তাহলে এটা কি হবে ওয়াই। আর এটা কি? এক্স অক্ষে তুমি কতটুকু গেছো, এক্স যতটুকু গেছো সেটা হবে এক্স। এখন এটা যদি এক্স হয় তাহলে এটা কি এক্স না, এটাও এক্স। তাহলে দেখো tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বিপরীত বাহুর সন্নিহিত বাহু, বিপরীত বাহুর সন্নিহিত বাহু, y বাই x। তাহলে থিটা কি? সুতরাং থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তবে এখানে y বাই x এর যে পরম মান আছে আমরা ওটা নিব, কারণ পরম মান যদি নিই তাহলে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান বের করতে পারবো। এটা এই জন্য প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য আলাদা আলাদা থিটা আছে না, থিটার মান পাওয়া যাবে। আচ্ছা, তো আমি তোমাকে আর একটু ক্লিয়ারিফাই করে দিই, বাকিগুলো দেখলে ক্লিয়ারিফাই হয়ে যাবে। তারপর আমরা থার্ড কোঅর্ডিনেটে সরি সেকেন্ড কোঅর্ডিনেটে আসি। সেকেন্ড কোঅর্ডিনেটে আরেকটা বিন্দু নাও, এটা হ্যাঁ এখানে দিলাম, এখানে আসবে। এখন কোন কোনটা? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হলো থিটা। এখন এখানে এক্স ওয়াই দাও, তাহলে এখানে হবে কি মাইনাস এক্স ওয়াই। মাইনাস দিলেও দিতে পারো, নাও দিতে পারো, কারণ যদি মনে করো কোনো একটা বিন্দু হয় -2,3, এটা তুমি এক্স ওয়াই হিসাবে লিখতে পারবা। এক্স ওয়াই কোন বুঝেছো, যেখানে এক্স ইকুয়াল টু -2। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে যে এখানে এক্স এর মান ঋণাত্মক হয়, সেজন্য আমি মানে বুঝটা যে ঋণাত্মক হয় সেজন্য আমি এখানে মাইনাস এক্স দিয়েছি। এটা তোমাদের দেওয়া লাগবে না, তোমরা যদি বোঝানো দিচ্ছি। তাহলে এদিকে আমাদের নিয়মে এদিকে মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, সেজন্য ঋণাত্মক চিহ্ন। এক্স অক্ষের ঋণাত্মক দিকে কতটুকু আসছে? এইটুকু, এতটুকু মানে এটুকু, এটা হলো এক্স। আর নিচে কতটুকু আসছে মানে উপরে কতটুকু গেছে, ওয়াই খবর হবে, তাহলে এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এই কোণটা আমরা কত পাবো?
এই কোণটা পাবো এই থিটা, সরি এটা থিটা, এটা আমরা অন্য একটা কোণ দিই, মনে করো আলফা কোণ, মনে করো আলফা। এটা যদি আলফা কোণ হয় তাহলে আলফা tan আলফা কোণ থেকে লিখি tan আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি y বাই x মাইনাস x, আচ্ছা x দিই কারণ এটা তো আমরা ভূমি দূরত্ব দিচ্ছি, এই বিন্দু থেকে কিন্তু দূরত্ব বা বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো ঋণাত্মক নাই, সেজন্য এটা দিচ্ছি y বাই x। সেজন্য করে আমি মডুলাস ইউজ করতে পারি। এখন বুঝছো কেন মডুলাস ইউজ করে, যখন চিহ্ন থেকে না আসে। এবার আলফা যদি বের করি তাহলে আসবে tan ইনভার্স y বাই x। কিন্তু এটা কি আর্গুমেন্ট? না, এটা আর্গুমেন্ট না, কারণ এটা কি আলফা। আলফাকে আমাদের বের করতে হবে না, আমাদের বের করতে হবে থিটা। এটা আমি লিখে নেব, আমাদের বের করতে হবে এই থিটা। তো আমাদের কি আছে? আমাদের আছে একটু, আমাদের লাগবে এতটুকু। এই মনে করো একটা লাইন এখানে দিলাম, এটা হলো পয়েন্ট। আমাদের এখানে দাগটা দিই, আমাদের লাগবে এতটুকু এতটুকু, কিন্তু আছে আমাদের এতটুকু। কি করব? আমাদের এইটা জানা আছে না, এটা এটা হলো একটা সরলকোণ। সরলকোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। কিন্তু আমরা তো এখানে ডিগ্রিতে লিখবো, আমরা এখানে রেডিয়ানে লিখবো। রেডিয়ানে লিখলে কত? 2 পাই। এটা হলো 2 পাই। তাহলে এই 2 পাই থেকে যদি আমরা এইটুকু বিয়োগ দিতে পারি, এইটুকু যদি বাদ দিতে পারি, তাহলে আমরা এইটুকু পেয়ে যাবো না? পুরোটা 2 পাই, এতটুকু বিয়োগ দিলাম, তাহলে আমরা এতটুকু পেয়ে যাবো। নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে আমরা এখন কি করব? আমাদের পুরোটা 2 পাই থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা থিটা পাবো। তাহলে থিটা সমান 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। বুঝছো এটা? ঠিক আছে। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই, সরি থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। আমরা এটা মুছে নিই, আমরা শুধু এটা লিখে দিই এখানে। এটা আমরা আরেকভাবে লিখতে পারি। আচ্ছা তোমাদের দেখো, থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স tan ইনভার্স y বাই x, মডুলাস অফ y বাই x। কেন মডুলাস হচ্ছে তোমরা বুঝতে পারছো। এখন তোমার মন চাইলো, তোমার সুন্দর একটা মানে তোমার তো ইচ্ছা আছে না, তোমার ইচ্ছা ছিল তুমি না এখান দিয়ে আসবে না, তুমি পেছন দিয়ে আসবে। বুঝছো? তুমি অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ আসবে। এখন ক্লকওয়াইজ আসতে হলে তোমাকে কি করতে হবে? ক্লকওয়াইজ আসতে হলে তোমাকে এই পর্যন্ত আসতে হবে, মানে কণিক দূরত্ব অতিক্রম করতে হবে। কণিক দূরত্ব অতিক্রম করতে হলে আমাদের কাছে কি আছে? আলফা আছে। আমাদের কাছে কি দেওয়া আছে? আলফাটা দেওয়া আছে। দেখো এটা এটা এটা, হ্যাঁ আমাদেরকে শুধু দেওয়া আছে এটা, কিন্তু আমাদের লাগবে পুরোটা। আমাদের যদি একটু দেওয়া থাকে, আমাদের পুরোটা লাগবে। আমরা কি করব? আমাদের তো এটা এটা আমরা জানি না, এটা 2 পাই, এর উপরে 2 পাই, নিচেও 2 পাই। তো 2 পাই যদি হয়, 2 পাইয়ের সাথে যদি এই আলফাটা, এখানে আলফাটা যোগ করে দিই, আলফাটা যদি যোগ করে দিতে পারি, তাহলে আমরা এই পুরোটা পেয়ে যাবো না, এখান থেকে এখানটা। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই কোণটা, আমি আগেও বলছিলাম আমরা যখন ক্লকওয়াইজ যাব তখন সেটা নেগেটিভ হবে। এখন যদি আমরা এটা নেগেটিভ দিই, দেখো থিটা আরেকবার এর উপর থেকে লিখছি, কি করব? 2 পাই এর সাথে কি যোগ করব? tan ইনভার্স y বাই x যোগ করব। 2 পাই এর সাথে যদি আমরা tan ইনভার্স y বাই x যোগ করি, তাহলে কিন্তু আমরা এইটুকু পর্যন্ত চলে যেতে পারবো। তবে হ্যাঁ, এই হচ্ছে একটা সমস্যা আছে। সমস্যা হলো, আচ্ছা তোমাদের যেমন বলতেছি, এখানে একটা চিহ্ন নিয়ে সমস্যা হতে পারে। চিহ্ন নিয়ে সমস্যা হবে কি? এটা যদি তোমার যদি তুমি বের করো তাহলে এটা পজিটিভ আসবে, কিন্তু তোমাদের তো পজিটিভ, তুমি তো পজিটিভ নিতে পারবে না, তুমি তো এটা আসছো ক্লকওয়াইজ, তাহলে তোমাকে এখানে একটা মাইনাস। কিন্তু পরীক্ষার হলে যখন তোমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে কিছু আসবে, তখন তুমি এটা মানে করতে পারো, ইচ্ছে করলে করতে পারো, তবে না করাই ভালো। কারণ কি জানো, তোমার এখানে সহজে একটা পথ আছে, সেটা আবার পজিটিভ। পজিটিভতে এমনি আমাদের দরকার, তার উপর আবার সেটাই সবচেয়ে ছোট পথ। তাহলে আমাদের এই নেগেটিভটা নেওয়ার প্রয়োজন নেই। তবে তুমি চাইলে লিখতে পারো, মানে জানার জন্য আর কি লিখলে ঠিক আছে। এটা আমরা এখানে তুললাম না, কারণ এটা তোমাদের লাগবে না। তারপর
তারপর আমরা থার্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে এটা নিলাম, আস্তে আস্তে বড় করে সাজিয়ে দিলাম। তারপর এটাকে নিলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই। মাইনাস এক্স মাইনাস ওয়াই কেন লিখছি তোমরা এটা বোঝার কথা, এটা আর বলা লাগবে না, কারণ এখানে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস কি বলে এটা প্লাস মাইনাস, আমি বুঝে গেছি, সমস্যা নেই। দেখো আমরা একটু টানলাম আর এখানে টানলাম, এটা কত, এটা হলো এক্স অক্ষেরটা, তাহলে এটা হবে এক্স, এটা কত কি ওয়াই অক্ষের দিকে, তাহলে ওয়াই। আমরা এখানে মাইনাস ওয়াই মাইনাস এক্স লিখি না কেন, কারণ এটা হলো দূরত্ব, মানে বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কিন্তু দৈর্ঘ্য তো দূরত্ব এগুলো কিন্তু কোনো সময় নেগেটিভ হতে পারে না। তারপর এটা যেহেতু নিছি তাহলে আমাদের এটা সরি এটা না ওয়াই বাই এক্স, তাহলে আমরা কোন পাবো হলো এটা, এটা দেখো এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স, এটাও এক্স। এখন দেখো tan লিখি tan ইনভার্স সরি থিটা, থিটা ইজ ইকুয়াল টু আচ্ছা আগে আমরা লিখি আলফা, আলফা এটা আমরা আলফা, এটা আলফা দিছিলাম না, এটা আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x মুখস্থ। তেমনি এটাকে যদি আমরা একটু ঘুরে দিই, তারপরে এটাকে ধরে এমনিটাও ঘুরে দিই, তাহলে আমরা কী পাবো, এইভাবে না, মনে করি এটা এইভাবে আছে না, এটা আমরা ঘুরে দিচ্ছি, ঘুরে দিলে আমরা এইভাবে পাবো, এটা উপরে উঠে যাবে, এটা এইভাবে আসবে, তাহলে এটা কী হবে y, এটা হবে x, আর আমরা বের করবো এটা আলফা, বুঝছো এটা? এখন আলফা যদি বের করি tan ইনভার্স লম্ব বাই ভূমি, সাগরে সরি লম্ব বাই ভূমি, তাহলে আলফা সরি tan আলফা ইজ ইকুয়াল টু y বাই x, এটা মহারাজ দিবা তুমি যখন ইয়ে দিবা আলফা মানে tan ইনভার্স এর পাশে দিলে tan ইনভার্স y বাই x, এই কতবার দেখাও তোমাদের। এখন আলফার মান পেয়ে গেছি, আমাদের কোনটা লাগবে, x অক্ষে ধনাত্মক দিকের সাথে কোণ, x অক্ষে ধনাত্মক দিকে এখানে না, তুমি এটা এভাবে আসতে পারো না, এভাবে করে এভাবে, কিন্তু এটা দেখো এইভাবে যদি তুমি আসো তুমি কিন্তু অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে। আরেকটা শর্টকাট পথ আছে না, এটা মানুষকে তুমি কি কখনো এরকম করে এইভাবে যাবা, হ্যাঁ যাবা যদি তোমার প্রয়োজন পড়ে, কিন্তু তুমি তো এখান দিয়েও আসতে পারো। এখন যে তুমি এখান দিয়েও আসতে পারো, এই জন্য আমরা যে প্রথমে সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাসেরটা নিয়ে নিই, পেছন দিকে আসারটা নিয়ে নিই, কিন্তু এখানে পেছন দিকে আসারটা নিতে হবে মানে এটা তোমাদের মানে লাগবে আর কি। এখন আমাদের কাছে আলফাটা আছে, আলফাটা যদি থাকে এই দেখো আমাদের কি আছে, এটা এইভাবে না, এভাবে না, এই আলফাটা দেওয়া আছে, আমাদের লাগবে এই পুরোটা, আমাদের এইটুকু দেওয়া আছে, আর এতটুকু আমরা জানি, তাহলে পুরোটা কি করব যোগ করে দেব, এটুকু কত হবে 2 পাই, তাহলে এটা কি হবে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই প্লাস tan ইনভার্স y বাই x, বুঝছো এটা? বুঝে গেল। তারপর তোমার মন বলছে না পেছন দিকে যাওয়ার জন্য কি করতে হবে, পেছন দিকে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, পেছন দিকে যাওয়ার জন্য তুমি তো এটার মান জানো, তুমি যাবে এ পর্যন্ত পুরাটা, সরি তুমি পর্যন্ত না, তুমি এই পর্যন্ত, কিন্তু তুমি জানো এলো, তুমি এটা জানো আর এটা জানো, এটা নিচেটা জানো, বড়টা হলো 2 পাই আর এটা হলো আলফা, এটা কি বড়টা থেকে ছোটটা বিয়োগ শেষ হয়ে গেছে না, তাহলে থিটা ইজ ইকুয়াল টু বড়টা কই, বড়টাকে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, শেষ হয়েছে না, পাইনি। দেখো তুমি বিপরীত দিকে আসছো, বিপরীত দিকে আসলে কি হবে, কতবার বলছি গাধা, বিপরীত দিকে আসলে কি হবে, বিপরীত দিকে আসলে একটা মাইনাস হবে, তাহলে এখানে একটা মাইনাস হবে, মাইনাস যদি হয় তাহলে কি হবে, এই মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হলে সেটা আমরা আগে লিখতে পারি tan ইনভার্স y বাই x প্লাস সরি মাইনাস এই মাইনাসটা এখানে চলে যাবে, তাহলে এখন যদি তুমি বের করো তাহলে তোমারটা মাইনাস চলে আসবে, মাইনাস চলে আসলে তোমার আর কোনো সমস্যা থাকবে না।
এখানে একটা হ্যাঁ মাইনাস আসলে তোমার কোনো সমস্যা থাকবে না। এখানে কি আমি কোনো ভুল করলাম? না, ভুল তো করার কথা না। তো ও সরি সরি সরি, এখানে সবচেয়ে বড় ভুলটা করছি কি জানো? সবচেয়ে বড় ভুলটা করলাম, আমার এটা মাথায় ছিল না যে এই টু পাইটা আসলে হবে না, এটা হলো পাই হবে। টু পাই মানে হচ্ছে 360। আর এটা কীভাবে হবে? জি, 180তে হলো পাই আর 360 হলো টু পাই। সরি সরি, এটা ভুল হয়েছে, তোমরা সবাই ঠিক করে নাও এটা কীভাবে ভুল হলো এটা। তাহলে এটা হবে পাই, এটা হবে পাই। আমার চোখে পড়ছে হঠাৎ করে, তাহলে তো সেই জন্য বলতেছি কেউ কিন্তু এরকম লাগতেছে আমার জন্য। এবার সব ঠিক আছে, এবার লিখে নাও, এবার লিখে নাও। এটা হবে কি মাইনাস পাই, মাইনাস পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কি আর যে ভুলটা হলো আল্লাহ জানে, হঠাৎ করে নার্ভাস ছিলাম না কি কেন কি ছিলাম, এটা মনে রাখবা। এটা আমিও বলে দিচ্ছি, আমার মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। 180 ডিগ্রি হলো পাই আর 360 ডিগ্রি হলো টু পাই। পাই মানে হলো রেডিয়ান, মানে এটা রেডিয়ান, এটা হলো ডিগ্রি। ডিগ্রি থেকে পাই হলো 1 পাই সমান 180 ডিগ্রি, 2 পাই সমান 360 ডিগ্রি। আমি মুখস্থ করে নেবো, মনে রাখবো, সেজন্য আমরা এতগুলো ভুল হয়েছে। আচ্ছা, ভাগ্যিস মনে পড়ছে, আমি তো ভুল জিনিসটা শিখে নিতাম। ঠিক আছে, দেখো এখন এখানে থিটা, এখানে থিটা মানে আমরা দুটো লিখবো। থিটা মানে যদি দুটো লিখি তাহলে একটা হবে পাই প্লাস tan ইনভার্স y by x আর theta is equal to tan inverse y by x minus pi, sorry minus pi। এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, এখানে প্লাস এখানে মাইনাস দিয়ে মাইনাস পাই প্লাস tan inverse y by x। এটা কখন? এটা যখন তুমি সরি ক্লকওয়াইজ লিখবে, আর এটা কখন? যখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝছো? ঠিক আছে, এখানে দেখো পাই পাই মানে 180 ডিগ্রি, হ্যাঁ সরি 180 ডিগ্রি, আর tan ইনভার্স y বাই x এটার মান হবে 90 ডিগ্রির চেয়ে কম। এটার মান যদি মডুলাসিস সেজন্য 90 ডিগ্রির চেয়ে কম হবে। 90 ডিগ্রির চেয়ে যদি কম হয় তাহলে এখানে হলো মাইনাস মাইনাস 180 ডিগ্রি, এখানে 90 ডিগ্রির চেয়ে কম, মনে করো 90 ডিগ্রি। তাহলে এটার মান কি হবে? এটার মান হবে ঋণাত্মক, কারণ এখানে ইয়ে আছে, কি বলে এটা, মাইনাস আছে, বড়টাতে মাইনাস, তাহলে এটা হবে নেগেটিভ আর এটা হবে পজিটিভ। একইভাবে এটা হবে পজিটিভ পজিটিভ আর এটা হবে নেগেটিভ। ঠিক আছে, তারপর আমরা ফোর্থ কোয়াড্রেন্টে আসি। ফোর্থ কোয়াড্রেন্ট একদম সহজ। ফোর্থ কোয়াড্রেন্টে ইজি বিজি হয়ে গেছে সবগুলো। এটা মুছে দিই, এই পাঁচটা মুছলেও হয়ে যাবে, এটা মুছলে, এটা যদি মুছি, হ্যাঁ ঠিক আছে। তারপর এই এখানে দাও, ঠিক আছে। এটা কি হবে বলো তো? কি হবে? আমি লেখার আগে তোমরা লিখে ফেলবো। এটা হবে, তুমি এক্স এর ধনাত্মক দিকে আছে, এই পাশে হলো এক্স এর ধনাত্মক দিক, তাহলে এক্স, আর এই পাশে হলো ওয়াই এর ঋণাত্মক দিক, তাহলে মাইনাস। ঠিক আছে, তারপর 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 হলো এটা টানবা, এটা হলো ওয়াই, এটা টানবা, এটা হলো এক্স। এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, তাহলে তুমি কোন পাবে? এখানে, এখানে এটা কি আলফা না, কি বলি আলফা দিতে পারো, সমস্যা নেই। তবে একটা জিনিস খেয়াল করো, তুমি যে একটু লিখছো, একটুকু এটা যে লিখছো, সরি এতটুকু যে বের করবা, এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে না? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি হলে কি হয়? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হলে হয় সেটা হলো আর্গুমেন্ট, মানে থিটা। বুঝছো? এটা যদি এটা থিটা হয় তাহলে আমরা লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। দেখো এটা যেটা বুঝো না, এটা যদি তুমি উল্টে দাও তাহলে কি পাবা? এটা হবে এইভাবে, এইভাবে, এটা হলো থিটা, এটা তো এই আর এটা, এটা হলো এটা, এক্স হলো এক্স এভাবে যাবে না, এক্স আসলে এটা, এটা এক্স হলো এটা। এখন যদি এটা উল্টে দাও তাহলে এটা পাবো এক্স, আর এটা যদি উল্টে দাও তাহলে এটা পাবো ওয়াই। ঠিক আছে, এখন এটা কি থিটা না? tan এর সূত্র কি? tan ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি।
এবং শেষ। ঠিক আছে, ঠিক হলে দেখো সূত্র যে ঠিক আছে, ঠিক আছে না ঠিক নেই। কেন ঠিক নেই? দেখো এটা তুমি একটু দিকে আসছো না, ক্লক হয়ে যাচ্ছ না, ঘড়িকাটি ঘুরে না, এভাবে করে 1 2 3 4 এরকম থাকে না, এরকম করে আবার এখানে যে 12, আবার এখানে আবার সে এভাবে করে ঘুরে না। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে সেটা হলো ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিক কোনটা? এ পাশ। ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা? উল্টা দিক। পাশ। ঘড়ির জীবনে দেখছো সরি 11 10 9 8 4 7 6 5 4 3 2 1 এরকম করে ঘুরে না, এরকম করে ঘুরে না। সেটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক। বিপরীত দিক হলো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে? সরি ক্লকওয়াইজ হলে কি হবে? মাইনাস। অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস। এই গ্রাফের ক্ষেত্রে। তারপর তুমি এটা এভাবে আসতে পারো, কিন্তু আমাদের তো পজিটিভ লাগবে। পজিটিভ মানে ভালো, সবসময় ভালো। যাই হোক, পজিটিভই লাগবে, সেজন্য আমরা পজিটিভটা নিয়ে নেব। এই দেখো পুরো দুনিয়া ঘুরে এসে পজিটিভ আমরা এখানে পাচ্ছি। পজিটিভ মামাকে যদি নিই, এখন দেখো আমি কোথায় ভুল করছিলাম। আমি এটাকে 2 পাই ধরছিলাম, কিন্তু এটা তো 2 পাই না। 2 পাই হলো এই পুরোটা, একটা সার্কেল হলো 2 পাই। একটা বৃত্ত যদি নাও, সেটা মানে সেটা কোণে কি বলে, একটা বিন্দু যদি এখানে থাকে, এখানে থেকে যদি পুরোটা ঘুরে আসে, তাহলে তার কোণের দূরত্ব হবে 2 পাই, মানে সে 2 পাই ঘুরছে। বুঝছো? এখন যদি 2 পাই ঘুরে, তাহলে তুমি এটা আছে। আচ্ছা আমি একটু বড় করি। এখানে আমাদের এটা হলো, এখানে এটা হলো 2 পাই আমাদের দেওয়া আছে। এটা আমাদের লাগবে, এটা এটা বুঝছো? এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে, এটা এইটা নীলটা লাগবে, কালোটা দেওয়া আছে, লালটা সরি লালটা দেওয়া আছে, কালোটা আমরা বের করব। এখন কালো মামাকে যদি বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এটা দেওয়া আছে, বড়টাও জানি। এই ছি আই ভাই আর এটা আমি একটা ভিডিও লিখছি, মনে করছি তোমরা ভুল করো, তোমার বুঝতে ভুল হওয়ার জন্য আর কি, তোমরা তো ভুল করবে না। আমাদের কালোটা দেওয়া আছে, আমাদের লালটাও দেওয়া আছে, আমাদের লাগবে নীলটা। নীলটা করলে আমরা নীল কালি দিয়ে দিই। নীলটা হলো থিটা। থিটা ইজ ইকুয়াল টু 2 পাই, বড়টা। বড়টা মাইনাস ছোটটা। ছোটটা কি? ছোটটা হলো এটা, এটা হলো tan ইনভার্স y বাই x। দেখো দেখো দেখো, আমি কিন্তু মাইনাস tan ইনভার্স বসাই দিইনি, আমি কিন্তু এখানে শুধু tan ইনভার্স বসাইছি। এখানে শুধু পজিটিভে ধরছি, বুঝছো? মাইনাস ধরছি কেন? মাইনাস ধরছি যে এটা বিপরীত দিকে আসছে, ওই জন্য। কিন্তু আমরা যখন এখানে বসাবো আলফার মান বের করছিলাম না, আলফার মান যখন বের করবো তখন এটা পজিটিভ আসবে। পজিটিভটা এখানে দিয়ে দিই। ঠিক আছে, আজান দিতেছে, আমি একটু ভিডিওটা পজ করে আমাদের আবার বুঝে দেবো। তাহলে দেখো থিটা, এটা শেষ করে দিই। 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এটা হলো তোমাদের প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য সূত্র। আমি ভিডিওটা পজ করছি। দাও, আজান শেষ হচ্ছে। এখন আমরা তুমি তো দেখছো এটা, এখন আমরা সামারি করবো। ক্লাসের সামারিটা নিই। সামারিটা মধ্যে হ্যাঁ, ওটা মায়া করে লাভ নেই, সবটা মুছে দিতে হবে। উপায় নেই, কি করবো? সবটা যদি মুছি, তাহলে দেখো কি পাই আমরা। আমরা একটা আবার অক্ষ যদি টানি, তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো এক্স প্রাইম, এটা হলো ওয়াই। সবাই সবচেয়ে বড় ভুল করে, সেটা অনেক স্যারদের মানে একটু মাথায় কষ্টের বিষয় যে পোলা পাইন এটা লেখে না, যেরকম আছে এটা লেখা কিন্তু আসলে উচিত। কারণ তুমি যদি এই বিন্দুটা ফিক্সড করে না দাও, এই বিন্দুকে কেন্দ্র করে কিন্তু দুটো অক্ষ, স্বাধীন অক্ষ গেছে, সেজন্য কত। তারপর এখন প্রথম অক্ষে ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা মানে আর্গুমেন্ট সমান কি? tan ইনভার্স y বাই x। ঠিক আছে, এখন সেকেন্ড কোয়াড্রেন্ট কি? পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ঠিক আছে, আরেকটা আছে, ওটা উপরের দিকে আসলে দরকার নেই। তারপর থিটা, থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y বাই x। এর হলো থার্ড কোয়াড্রেন্টে। আরেকটা হলো থিটা ইজ ইকুয়াল টু
theta is equal to pi minus tan inverse y by x, pi minus tan inverse y by x, ঠিক আছে? কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আসলে ভুল হয়েছে, এখানে নাই এখানে প্লাস, বুঝছো? ঠিক আছে, থিটা আর কি ঋণাত্মক দিকে আসছে সেজন্য মাইনাস tan ইনভার্স y বাই x, তারপর থিটা ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y বাই x, তারপর এখান থেকে ঘুরে আসে মাইনাস হচ্ছে, তার মানে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, বুঝছো? এরকম যদি তুমি কয়েকবার করো অথবা ভালো করে বুঝতে পারো, তাহলে আমি যেভাবে করলাম না দেখে এভাবে করতে পারো, ভুল হলে এটা সমস্যা নেই। এটা ঠিক আছে, এটা হলো আমাদের স্ট্রেট লাইনের ওই আর্গুমেন্টে নির্ণয় করে, এটা হলো 3 এর 8, এটার সামারি, ঠিক আছে? এটা আমরা নোট করে লিখবি এভাবে। এরপর আমরা এরপরের টপিক, এটা হলো আর্গুমেন্ট তো গেছেন, এরপরের টপিক হলো বিভিন্ন ধরনের আকৃতি, জ্যামিতিক আকৃতি, টাইটেল দাও জ্যামিতিক আকৃতি। জ্যামিতিক আকৃতি বলতে আমরা কি বোঝাচ্ছি? জ্যামিতিক আকৃতি বলতে আমরা বোঝাচ্ছি চতুর্ভুজ, চতুর্ভুজ এগুলো বাচ্চাদের পড়া, ক্লাস 9 10 এ শিখছো এগুলো। ক্লাস 9 10 এ যে তোমরা স্থানাঙ্ক জ্যামিতি করছো, স্থানাঙ্ক জ্যামিতির একটা অংশ আর কি, এখান থেকে পরীক্ষা তেমন আসে না, হয় দেখে দিতেছে, কোনো নিশ্চয় থাকা দরকার নেই। আর ত্রিভুজ, এই চতুর্ভুজ আর ত্রিভুজ থেকে আসে। চতুর্ভুজ থেকে কি কি আসে? চতুর্ভুজ থেকে আসে প্রথমে আসে হলো বর্গ, বর্গ থেকে আয়ত বেশি আসে, সরি পরীক্ষাতে আসে না, ক্লাস 9 10 এরকম আসে, আয়ত, সামান্তরিক আর রম্বস, রম্বস, ঠিক আছে? তারপর ত্রিভুজ, ত্রিভুজ থেকে আসে এটা কি কোন ধরনের বাহু, মানে কোন বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু, সমদ্বিবাহু নাকি বিষমবাহু ত্রিভুজ? বিষমবাহু কি আসে এটা আমি ঠিক বলতে পারছি না, কারণ বিষমবাহু আমি কখনো দেখিনি। বিষমবাহু ত্রিভুজ, তারপর আরেকটা কোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট ক্লাস 9 তোমাদের জন্য, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? বর্গের ক্ষেত্রে কি হবে? আর এগুলো কেন করা দিচ্ছে আল্লাহ জানে। বর্গের ক্ষেত্রে এইভাবে দুই বাহু সমান, সরি বিপরীত, বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান এবং কর্ণদ্বয় সমান। আচ্ছা আমি বলে দিই, তোমরা লিখে নাও, এগুলো লেখার কোনো মানে হয় না। বর্গ, বর্গের হলো বর্গ, বর্গ হলো এই দুই বাহু সমান, মানে বিপরীত বাহুগুলো সমান, এটা এটা যেরকম এটা এটা একই রকম, দুই বিপরীত বাহুগুলো সমান আর কর্ণগুলো সমান, ঠিক আছে? এটা হলো বর্গ, এটা হলো বর্গ। আয়ত, আয়ত কি? আয়ত হলো বিপরীত বাহুগুলো সমান, এগুলো সবগুলো বাহু সমান, হ্যাঁ বিপরীত বাহুগুলো সমান, এই বিপরীত বাহু আর বিপরীত বাহু সমান আর কর্ণগুলো সমান, কিন্তু পাশাপাশি বাহু যেগুলো আছে এগুলো অসমান। তারপর সামান্তরিক, সামান্তরিক কি? এই রে সামান্তরিক, এটা একটু বাঁকা করে দিলে সামান্তরিক হবে, এমনি বাঁকা হয়েছে, আর একটু বাঁকা করে দিই এভাবে, হ্যাঁ ঠিক আছে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণদ্বয় অসমান, বুঝছো? কর্ণ, এগুলো কর্ণদ্বয় কিন্তু সমান, এই কর্ণ এই কর্ণ, কর্ণ এই কর্ণ, সরি এখানে তো দুইটা কর্ণ, এই দুইটা কর্ণই সমান, কিন্তু এখানে দুইটা কর্ণ অসমান, এখানে ছোট একটা বড় একটা। তারপর রম্বস, রম্বস কি? রম্বস এটা বাঁকা করে দিলে হয়ে যায়, সরি পার হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। রম্বস, রম্বসের একই অবস্থা, এগুলা এইগুলা সবগুলো বাহু সমান, আর আর কোন সরি নাম তো ভুলে গেছে, কর্ণ, কর্ণদ্বয় অসমান, একটা বড় একটা ছোট। এটা প্রমাণ করে, মানে তোমাদেরকে যে স্থানাঙ্ক বিন্দুগুলো দেবে সেগুলো দিয়ে প্রথমে একটা গ্রাফের ভিতরে অথবা গ্রাফের ভিতরে ইয়ে আঁকবা, চিত্র আঁকবা, চিত্র দিয়ে এবার বাহুগুলোর দৈর্ঘ্য বের করে দিয়ে বলবো যে এটা একটা সমান, এটা একটা সমান না, সুতরাং এটা বর্গ, আয়ত্ত, সামান্তরিক, রম্বস যে কোনো একটা, ঠিক আছে? এবার সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ তো সময় সবাই জানে, প্রত্যেকটা বাহু সমান, এটা 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 আর এটা এটা, প্রত্যেকটা বাহু সমান। সমদ্বিবাহু, সমদ্বিবাহুর দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান, এটা সমান। বিষমবাহু, বিষমবাহুর একটা বাহু সমান, হ্যাঁ একটা বাহু সমান, এটা সমকোণী ত্রিভুজ হতে পারে। তারপর হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই বাহু আর এই বাহু বের করবা, বের করে পিথাগোরাসের সূত্র দিয়ে আমার আর কি, মনে করো এটা হলো 3, এটা হলো 3 2 5, হ্যাঁ 3 2 আর এটা হলো 5, 3 2 5 3 4 5,
3 4 5 3 এখানে 4 দাও 3 4 5 তারপরে কয়টা এই আসিগুলো পিথাগোরাসের সংখ্যা পিথাগোরাস কিন্তু সূত্র দেয় না পিথাগোরাস কিন্তু সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক দেখিয়েছিল সেটা আমরা এখন সম্পূর্ণ সূত্র হিসেবে জানি তাহলে এখানে কি দেখাবো এখানে দেখাবো 3 স্কয়ার ইজ ইকুয়াল টু সরি প্লাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার যার পিথাগোরাসের সমীকরণকে সিদ্ধ করে সেজন্য এটা হলো সমকোণী ত্রিভুজ শেষ এটাইটুকুই দুটো থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন তেমন আসে না তবুও তোমাকে সেফ জোনে থাকতে পারো সেজন্য আমি এগুলো দেখিয়ে দেব তারপর এখন আমাদের থিওরি প্রায় শেষ এখন আমরা থিওরির কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করব আমার কাছে আছে অসীম স্যারের বইয়ের একটা ম্যাথ আছে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে মনে করো আমি পড়ে শুনি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক কইল হ্যাঁ এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -2 4 এবং 4 -5 এ বি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এ বি 3bc হয় সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো সরি এটা হলো তোমাদের 3 এর বি তে আমরা তো 3 এর এ তে আছে হ্যাঁ 3 এর তে আমি সেজন্য বলেছি এটা তো পড়াইনি 3 এর এ তো হলো ওই বাচ্চা প্রশ্ন এটাকে পোলার আকারে প্রকাশ করতে বলছে -3 -1 এটা কি কোথাও আসছে হ্যাঁ এটা আসছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড 21 এটা আসছে হ্যাঁ এখানে এটা কি করবা তোমরা জানো না এটাকে যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক এটা তো কার্তেশীয় স্থানাঙ্ক আছে কার্তেশীয় স্থানাঙ্ক যদি আমরা পোলার স্থানাঙ্কে নিই তাহলে আমাদের কি লাগবে আমাদের লাগবে r আর থিটা থিটা মানে হলো r গুণ আর r মান কিভাবে বের করব r মান হলো √x² + y² √x² মাইনাস দাও মাইনাস √3 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার এখন এটা 3 3 2 4 তাহলে 2 হবে ঠিক আছে একক কিভাবে আসছে আচ্ছা দেখাই দিচ্ছি কিভাবে আসছে দেখো ভেঙে দেখেন মাইনাসে এই 3 এর উপর রুট মানে √3 * √3 মানে 3 মাইনাসে প্লাস তারপর এই প্লাস তারপর মাইনাসে প্লাস 1 1 এটা হলো √4 হলো 2 এটা তোমরা সবাই জানো এগুলো শুধু বোঝার জন্য বললাম তারপর 2 একক আর থিটা এবার দেখো এটা কোন কোয়াড্রেন্ট চিত্র না আঁকেও করতে পারবা তবে চিত্র আঁকা সবচেয়ে ভালো এগুলো যেহেতু কতে আসে চিত্র তুমি না চাইলেও আঁকতে পারো মানে আঁকার দরকার নেই সমস্যা নেই না আঁকলেও পারো এটা কি মাইনাস এক্স এও মাইনাস ওয়াই এও মাইনাস একটু আগে দেখালাম এক্স মাইনাস ওয়াই এও মাইনাস হলে কি হবে এক্স মাইনাস আর ওয়াই ও মাইনাস এই দুটো হলে কোথায় হবে থার্ড কোয়াড্রেন্টের সূত্র কি থিটা ইজ ইকুয়াল টু পাই হ্যাঁ থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y বাই x এটা হলো মডুলাসের ভিতরে তারপর একটা হলো পাই মাইনাস tan ইনভার্স y বাই x হইছে হ্যাঁ হইছে না এখানে মাইনাস ঠিক আছে আমি যদি ভুল না করি আর কি তাহলে আমরা কোনটা নিব নিশ্চয় পজিটিভটা নিব ভালো লাগে পজিটিভটা পাই প্লাস tan ইনভার্স y বাই x এটা ঠিক আছে এখানে কেন 2 একক দেখো পাই প্লাস tan ইনভার্স কই গেল হলো -√3 -1 এখানে মাইনাসে কাটা √3 বাই এই কি লিখতেছি আজকে আমার কি হয়েছে আল্লাহ জানে -y বাই x না এখন এই মাইনাসে কাটা আর এখানে মাইনাসে কাটার দরকার মডুলাস আছে এটা যদি তুমি ক্যালকুলেটর ওঠাও তাহলে তুমি এখান থেকে পাবা এইটা থেকে পাবা 30 ডিগ্রি 30 ডিগ্রিকে যদি তুমি কোয়াড্রেন্টে না রেডিয়ান্টে নাও তাহলে কত হবে পাই হলো যদি 180 ডিগ্রি হয় 3 6 18 তাহলে এটা হবে পাই বাই 6 আমি যদি ভুল না করি আর কি তাহলে পাই প্লাস পাই বাই 6 তাহলে এটা হবে 7 পাই বাই 6 পাই অথবা 7 পাই বাই 6 7 পাই বাই 6 ঠিক আছে এখন এটা যদি তুমি পোলার সমীকরণ পোলার আকারে লিখতে চাও তাহলে লিখবা তুমি 2 কমা বলবো না 7 পাই বাই 6
7/6 লিখলে এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। শেষ? হ্যাঁ শেষ। তারপর আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হলো, হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হলো তোমাদের কতে বেশিরভাগ সময় আসে, আমাদেরও আসছিল। y অক্ষ এবং 7,2 থেকে a5 এর বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। y অক্ষ থেকে y অক্ষ ও, এখানে কিন্তু একটা ভাষার মারপেচ আছে। ও -5 7 -5 7, আমি দেখতেছি না কেন, চোখ গেছে নাকি? হ্যাঁ 7 2 বিন্দু থেকে a5 বিন্দুটির দূরত্ব সমান হলে a is equal to what? এটা কোন বোর্ডে আসছে? এটা আসছে তোমাদের ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড আর এমআইএসটি লিখিত পরীক্ষা। এমআইএসটি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এমআইএসটি লিখিত পরীক্ষাতে আসছে। তাহলে চলো এটা করি। আগে বলো এটা তুমি বুঝতেছো কিনা প্রশ্নটা। তোমাদের অঙ্ক করার সময় তোমাদের আগে বুঝতে হবে যে তুমি প্রশ্নটা কিন্তু বুঝতে পারছো কিনা। এই সরলরেখার একটা সুবিধা হলো, তুমি গ্রাফিকে যদি করো তাহলে তুমি খুব সুন্দর করে বুঝতে পারবে। দেখো এই y অক্ষ, কোনটা y অক্ষ? এইটা হলো y অক্ষ। আমি লাল কালার দিয়ে দেখাই। এটা হলো y অক্ষ। কি বলছে? y অক্ষ ও 7,2 বিন্দু থেকে 7,2 1 2 সরি 1 2 3 4 5 6 7 7 1 2, এখানে হলো 7 2। তুমি কিন্তু এরকম দাগ দিবা না, দরকার নেই তোমাদের দাগ। তারপর হলো a,5, a তো আমরা জানি না, a,5 করো। a,5 তো তুমি র্যান্ডম একটা বিন্দু নিয়ে নাও। এটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, বুঝছো? দুই জায়গায় হতে পারে, সরি এখানে আর এখানে হতে পারে, ঠিক আছে? এখানে এটা যদি a এর মান যদি পজিটিভ হয় তাহলে এখানে হবে, এর মান নেগেটিভ হলে এখানে বসবে। এবং নাও ধরি পজিটিভ হবে, তাও ভালো হচ্ছে না। বিন্দুটির দূরত্ব সমান হলে এই কত? কি বলছে? y অক্ষ ও 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুটির দূরত্ব। প্রথমে y অক্ষ থেকে a,5 এর বিন্দুর দূরত্ব নাও, এটা। এখন 7,2 বিন্দু থেকে এটার বিন্দু a,5 এর বিন্দু দূরত্ব নাও। আমি কিন্তু মুখে কমা বলতেছি, তোমরা কিন্তু কমা বলবো না, তোমরা বলবো 7 to a5, ঠিক আছে? তাহলে আমাদের এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান। তোমার এখানে চোখের দেখায় সমান মনে হচ্ছে না, কিন্তু আসলে এটা সমান। সমান হলে কি করতে হবে? দেখো এটা কি, এই পাশে উপরে কত কত করে উঠছে? x অক্ষে কত করে গেছে? x অক্ষে a করে গেছে। উপরে কত করে উঠছে? উপরে উঠছে 5 ঘর। আচ্ছা আমি কোনো ভুল করতেছি? y অক্ষ, হ্যাঁ আমি ভুল করতেছি। এই y অক্ষ হলো এটা, এটার দূরত্ব আর এটার দূরত্ব সেম। আমি জানলাম আমি ভুল করছি। দেখো এই বিন্দুর দূরত্ব, এটা হলো y অক্ষ। আমি প্রথম থেকে ভুল করতেছি, কি সুন্দর। x y অক্ষ থেকে এটার দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। আমরা দুটো বিন্দুর দূরত্ব জানি, বিন্দুর দূরত্বের সূত্র জানি, হ্যাঁ জানি। √a - 7 a - 7 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার। এটা কোথা থেকে আসছে? এটা আসছে এটা থেকে, x1 কি লিখতেছে? x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এটা কোন সূত্র? এটা হলো x1 y1 x2 y2 বিন্দু দুটোর মধ্যকার দূরত্ব। আমি খাওয়াই দিচ্ছি, মুছে নি। হ্যাঁ x1 y1 আর x2 y2 বিন্দু দুটার মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা সূত্র হলো এটা। এটা আমি গত ক্লাসে দেখাইছি, লেকচার 1 এ দেখাইছিলাম। তাহলে এখান থেকে কি আসে? এখান থেকে আসার কিছু দরকার নেই, তুমি এটা সমান লিখবে। কারণ কি বলছে? দূরত্ব সমান না? এই বিন্দুর এটা থেকে দূরত্ব আর এটা y অক্ষ থেকে এইটার দূরত্ব। তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম কোন বিন্দুর
ওয়াই অক্ষ থেকে দূরত্ব কিসের সমান? তার ভুজের সমান। স্যার কোটির সমান। স্যার ভুজ কি বলতেছে? ভুজ মানে এক্স। এইটা থেকে এটা সে এতটুকু পথ অতিক্রম করে এই বিন্দুতে গেছে, এক্স অক্ষে এতটুকু পথ গেছে, এটা মানে কি? এটা না, তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ দূরত্ব হলো এই, সমান হলো ও মুখে বর্গ করে দাও। ও মুখে বর্গ করে দিলে তুমি পাবা a minus 7 whole square plus 5 minus 2 কে যদি 3 9 equal to a square। তারপরে আসে এটা ভাঙে ফেলো, a square minus 14a plus 49 plus 9 is equal to a square। তাহলে a square স্কয়ারে একজন একজনকে নালিকা করে দিবে, তাহলে আছে কে -14a plus 49 and 9 58 is equal to 0। তাহলে এটা কি পাশে নাও a, আচ্ছা আমি ভেঙে ভেঙে লিখি, 14 হলো 58 -58, এখন -14 এখানে 14 -14 a -58 divided by -14, এটা করলে কত হয়? 40। এই হ্যাঁ আমি তো ভুলে গেছি, 40 40 29, আমি ভুল করলাম না। এটা কত হয়? আমি এর সামান্য অঙ্কটা করতে পারতেছি না। দেখো 14 14 গুণে 28, 14 কে যদি আমরা 4 4 7 28, আচ্ছা এটা তোমরা করো, আমি সবগুলো করে দিলে কি হবে নাকি? এটা তোমরা করবা, করে যেটা বার করবা সেটা হবে এর মান। এর মান এখানে যদি এখানে a স্কয়ার, হ্যাঁ এটা যদি কাটাকাটি না যেত তাহলে কিন্তু এর মান দুইটা বের হতো, কিন্তু এখানে একটা বের হচ্ছে, বুঝছো? এর মানে এখান থেকে বের করে ফেলবা, শেষ। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা শেষের দিকে গিয়ে আমি সামান্য ভাগটুক করতে পারলাম না, বাদ দাও, আমার করার দরকার নেই, সেটা ক্যালকুলেটর আছে, ভর্তি পরীক্ষার সময় পাবা না, সমস্যা নেই, মারা খাবা। তারপরে হলো আরেকটা অঙ্ক, একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। কোটি কাকে কোটি? কোটি হলো y, কোটি 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 টাকা না, কোটি হলো y আর ভুজ হলো x। কি বলছে? একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। কি বলছে? কোটি এর ভুজের দ্বিগুণ, কোটি এটা হলো ভুজের দ্বিগুণ, কোটি ইজ ইকুয়াল টু 2x, বুঝছো? ঠিক আছে। এর দূরত্ব যদি 4,3 বিন্দু থেকে √10 একক হয়, এর দূরত্ব মানে এটা 2x, 2x বিন্দু থেকে 4,42 বিন্দু দূরত্ব যদি √10 একক হয়, তাহলে এটার x এর মান মানে এটা স্থানাঙ্ক বের করতে বলছে। 43 প্রশ্ন, হ্যাঁ 43। তাহলে এটা ও x আর y এর মান, x মানে আমরা যদি x এর মান বের করি তাহলে পেয়ে যাব। দেখো কি করব, এটার মধ্যবর্তী দূরত্বের সূত্র কি জানো? সূত্র জানা হলো √2 সবসময় অজানা চলক কি কিন্তু আগে রাখবা, x - x1 হোল স্কয়ার প্লাস x2 - y2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √10। উভয় পক্ষে বর্গ স্কয়ার করে দিলে x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 10। লিখলে স্কয়ার -8x প্লাস 16 প্লাস 4x স্কয়ার মাইনাস 3 4 সরি 3 দুগুণে 6, 6 আর 2 12, 12x প্লাস 9 ইজ ইকুয়াল টু 10। বাংলা ইংলিশ নিয়ে বলতেছি, ক্ষমা করে দিও। তাহলে x স্কয়ার 4x স্কয়ার হলো x স্কয়ার 4x স্কয়ার হলো 5x স্কয়ার, 5x স্কয়ার 8x 12x, তাহলে হলো 20x 16x, এটা হলো 25, হলো 10 এর পাশে গেছে, তার মানে এটা হলো 15, 0, বুঝছো? এখন এটাকে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। আচ্ছা এখান থেকে 5 কমন নাও, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটাকে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, মিলটার্ম করে ক্যালকুলেটর দিয়ে, অপনয় দুইটা লাগে না, মিলটার্ম দিয়ে অথবা ক্যালকুলেটর দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে করতে, দেখি আমরা পারি কিনা। 3 কে
এটা কি পারবো? মিড টার্ম তো অনেক আগে করছিলাম। ক্যালকুলেটর আসার পর থেকে মিড টার্ম কি করে? 3x minus x plus 3 is equal to 0। তারপর তাহলে এখানে যদি কমন নিই x minus 3, হ্যাঁ মাইনাস কমন নিলে x minus 3 is equal to 0। তাহলে x is equal to 3 আর 1 1 3, x এর মান 1 অথবা 3। তাহলে x এর মান 1, x এর মান যদি 1 হয় তাহলে y এর মান কত হবে? 2, মানে 2x তো। আর x এর মান যদি 3 হয় তাহলে y এর মান হবে 6। সুতরাং বিন্দু দুইটা দেখো 4,3 কোনটা? এই 4 এই 3, এটা 4,3 4 3 4 3 যদি এটার থেকে দুইটা বিন্দু দূরত্ব এমন হতে পারে। আমরা এখানে হলো x 2x আর x, এই বিন্দু দূরত্ব এটা 2x x, সরি কি x হ্যাঁ এটা সরি এটা আর এটা, এরকম দুই বিন্দু দূরত্ব দুটো বিন্দু হতে পারে, বুঝছো? দুটো বিন্দু হতে পারে, সেজন্য দুটো বিন্দু কি আসলে একটা বিন্দু চাইছিল, তুমি দুটো লিখো 1 2 আর 3 6। দেখো মিলছে কিনা? কোটি ভুজের দ্বিগুণ কোটি ভুজের দ্বিগুণ, ঠিক আছে? শেষ। আর কি আমাদের কোনো অঙ্ক আছে? একটা অঙ্ক আছে, এটা পরীক্ষায় আসে না, এটা তোমাদের ক্লাস 19 আসছিল, তবে তোমাদের সেভ জোনে থাকার জন্য দেখাই দেব, করে দেব, দেখাই দেব। এটা দুই ভাবে করা যায়। প্রত্যেকটা অঙ্ক কত ভাবে করা যায়? অনেক ভাবে করা যায়। এখানে কি বলছে? তিনটা বিন্দু দিয়েছে। কি কি বিন্দু? 1 2 1 2 2 0 4 4 2 2 0 4 4 4 বলছে বিন্দুদ্বয় দেখাও যে বিন্দুদ্বয় একই সরলরেখা অবস্থিত। এখন বিন্দু যদি একই সরলরেখা অবস্থিত হলে কি হবে সেটা আমরা আগে দেখি। মনে করি একটা সরলরেখা, এখানে একটা বিন্দু, রঙিন করুন, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এগুলো যদি একটা সরলরেখা অবস্থান করে তাহলে এটা থেকে এটা যে দূরত্ব, এটা থেকে এটা যে দূরত্ব, এই দুটো যোগ করলে এটা পাওয়া যাবে না। তুমি বলতে পারো এটা তো সব ক্ষেত্রে হয় না, এটা সব ক্ষেত্রে হয় না। দেখো মনে করি এটা 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 একই সরলরেখা নেই, এভাবে করো এভাবে করো, ঠিক আছে? তাহলে তো এই দুটো, আচ্ছা এটা কালো দিয়ে দিই, কালোর জন্য কালো, কালোর জন্য লাল, হ্যাঁ এটার জন্য এটা, এটা আর এটা যোগ করলে কি তুমি এই দুটার এই পুরোটা পাবা? এটা এই দুইটা যোগফল আর এটা যোগ, এটা কি সমান হবে? হবে না। এটা তখনই সমান হবে যদি সবগুলা এক মানে একই সরলরেখায় থাকে। তাহলে তোমরা কি করবা? তোমরা এখান থেকে প্রথমে লিখবা, আগে চিত্র আঁকবা। কারণ কি জানো? মনে করো, আচ্ছা চিত্র আঁকার পরে বলবো 1 2 এই 1 2 2 0 2 0 আর 4 4 4 4 এখানে, হ্যাঁ এই এক সরলরেখা আছে এখানে। এটা কত? 1 2 2 0 4 4 8 4 4। এখানে তুমি যে ভাবো, তুমি এটা চিত্র না আঁকে করতে গেলে মনে কিন্তু তাকাও না, তুমি এই দুইটার দূরত্ব বের করবে নাকি এই দুইটার দূরত্ব বের করবা? কনফিউজ হয়ে যাবে না? এখন তুমি তো দেখতেছো, তুমি এই দুইটার দূরত্ব বের করবা আর এই দুইটার দূরত্ব বের করবা আর এই দুইটার দূরত্ব বের করবা। আর কি করবা? এটা যদি এই ধরো, এটা মনে করো আচ্ছা এই ধরি, এটা এ, এটা বি, এটা সি, তাহলে দেখাবো যে এ প্লাস বি সমান হলো সি, বুঝছো? এটা দেখাবো। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি হলো, এখানে একটা দেখাছিলাম না, এটা তিনটা বিন্দু আমরা সমান করে এটা ত্রিভুজ হয়ে গেছে, তিনটা বিন্দু ত্রিভুজ। তিনটা বিন্দু যদি একই সরলরেখায় না থাকে তাহলে তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের একটা না একটা ক্ষেত্রফল থাকবে। এখানে একটা না একটা ক্ষেত্রফল আছে, যত ছোটই হোক কিছু ক্ষেত্রফল আছে। কিন্তু তিনটা বিন্দু সরলরেখা থাকে, যেগুলো ক্ষেত্রফল থাকবে না, ওভারল্যাপ করবে একজন একজনের উপরে, এটা সম্ভব না। ক্ষেত্রফল থাকবে না, ক্ষেত্রফল আসবে শূন্য। তাহলে তোমরা কি করবা? তাহলে তোমরা এখান দিয়ে ওই হাফ, এখান থেকে এইদিকে যাবো আর কি,
1 minus 2 2 0 sorry 2 0 4 4 1 minus 2 একক। ক্ষেত্রফলের সূত্র দিয়ে করে ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল দেখবো যে যদি শূন্য হয় তাহলে তারা একই সরলরেখা, শূন্য না হলে একই সরলরেখায় নয়। উত্তর হলো একই সরলরেখা। আমি দেখাবো যে তাহলে তো বলে দিচ্ছে দেখো। ঠিক আছে, এটা হলো আমাদের থ্রিয়ের এই কয়টা অঙ্ক। থ্রিয়ের আরো অনেকগুলো অঙ্ক আছে, তবে সেগুলো একদম সহজ সহজ পানি ভাত, সেগুলো করে দিতেছি না, তোমাদেরকে শুধু টাইপগুলো দেখিয়ে দিলাম। তোমরা এগুলো করতে পারবা, এগুলো সহজ। তো তাহলে পরে ক্লাসে লেকচার 3-তে আবার দেখা হবে। লেকচার 3-তে আমরা থ্রিয়ের বি কিন্তু শুরু করে দেব। আর তোমরা যারা ক্লাসটা করতেছো তারা একটু নোটটা করবা, নোটটা করে পরীক্ষায় শুধু দেখবা, দেখলে কিন্তু হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিস করতে হবে। থ্রিয়ের টাইপের যেগুলো আছে সেখান থেকে দুটো দুটো করে তোমাদের বাড়ির কাজগুলো সেগুলো করবা, করে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু করবা, এটা আর তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আগামী লেকচার 3-তে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে।